গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার ফোর সোনামোনা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আর আমি ভালো সবসময় থাকি না, সেই জন্য ডেলি ব্লগ দিতে পারছি না। কি যে ব্যাপার, ফোন ধরলে হাতটা লেগে যাচ্ছে। তো ও বাবা, দেখো মোরা ঘুমিয়ে আছে। ঢাকাগুলো এখনও খাটের তলায় ঢুকায়নি। ওকে শুধু এরকম ঘুমাতে দিব, কারণ ও ঢাকা নিতে ভালোবাসে না। আর সবগুলো ঢাকা খাটের ভিতরে ঢুকিয়ে দিব। তোমাদের দাদা ভাই এখন দোকানে গেল 7:30টার সময়, কারণ ও খুব সকালেই উঠেছে। উঠে বেগুনগুলো বস্তায় ভরলো, ভরে তারপর ড্রেসটা চেঞ্জ করে মানে সোয়েটার টোয়েটার বড় প্যান্ট জিন্সের প্যান্ট পরে গেল আড়তে। আড়তে বেগুনগুলো দিয়ে আসলো। এসে তারপরে চা গরম করে দিলাম, কারণ আমার দেওরের জন্য আর মায়ের জন্য। আর বাড়িতে আরও লোক আছে, ধান ঝাড়ছে, তো ওদের জন্য সবার একজন সবার চা একসাথে করলাম। তো ওই চাটাই একটু রেখে দিয়েছিলাম। তো কী যে ব্যাপার, হাতটাই লেগে যায়। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা গরম করে দিলাম, আর চা খেয়ে এখন দোকানে গেল। আমাকে আয়নায় দেখা যাচ্ছে, তাই না? আর আমরা দেওয়ার আগে গিয়ে দোকানটা খুলেছে 7টার দিকে। এখন তোমাদের দাদাভাই গেল, লিস্ট করে দিলাম। ওই যে বৃহস্পতিবার তো কলা টলা এগুলো সব কিনতে হবে পুজো করার জন্য, শাকসবজি, তারপর আরও মুদিখানার সব শুকনো লঙ্কা এগুলো সব শেষ হয়ে গেছে, সার্ফ সাবান। তো এগুলো সব লিস্ট করে দিলাম, লিস্ট নিয়ে এখন দোকানে গেল। সোনাই ওর ঠাম্মির ঘরে ঘুমাচ্ছে, আর মোনা তো এখানে উবুর হয়ে ঘুমাচ্ছে। ওকে চিৎ করাবো, কারণ সবসময় ও বেশিরভাগ সময়টা উবুর হয়ে ঘুমায়। আমি নিজে থেকে চিৎ করে দিব, তারপর চিৎ হয়ে ঘুমাবে। আর আমার ভয় লাগে যে যদি বুকে ব্যথা হয়, তো সেই জন্য চিৎ করে দিব। তো এখন স্নান করব, স্নান করে পুজো পাঠ করবো। তো চলো এখন স্নানটা করে নিই। দোর হলো, দোর খুলো খুকু মনি, উঠো রে উঠো। ও মোনা, খাওয়ার জিনিস কই আছে? কি খাবে তুমি? বাবা যে ভুজিয়া এনেছে, তারপরে নাড়ু এনেছে, এগুলো খাবা? ভুজিয়া আছে, কালকে বাটিতে করে দিয়েছিলাম না, আরও আছে, দিব তোমাকে। আচ্ছা, তো ব্রাশ করে নাও। চি 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 চি, একদম ব্যাড গার্ল। ঠিক আছে, দিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে জয় 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 গোবিন্দ গোপাল, বসা है मन नंद लाला। जय 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 गोविंद गोपाल, बसा है मन नंद लाला। जपता है अब ये मन हर पल हरि नाम की माला। हाँ, जपता है अब ये मन हर पल हरि नाम की माला। जय 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 गोविंद। যখন আমি লক্ষ্মী পুজো আর ঠাকুর পুজোটা করছিলাম না, ঠিক তখনই তোমাদের দাদাভাই এসেছিলো খেতে। তো আজকে খাওয়াটা আমি দিইনি, মা মা দিয়েছিল খেতে। আর কি বলে, আমি তো পুজো নিয়ে ব্যস্ত। আর তারপরে পুজো করার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে, তারপর ঠাকুরের বাসন টাসন মেজে এটা সেটা কাজ করলাম দুই একটা। তারপরে এই যে 11টা বেজে গেল। তো এখন ভাত বসিয়েছি। তো চাল ছেড়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর বাঁধাকপি কাটা হয়ে গেল, বাঁধাকপি তরকারি করব।
আলু বেগুন আর বাঁধাকপি দিয়ে। বেগুন মানে একটা দিয়েছি, আর এটা আলু আর গাজরের ভাজা করব তো। তো এই যে আলুটা কাটা হয়ে গেল, আর তারপরে গাজরটা এখন কাটাকাটি করছি। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমি কি খাওয়া দাওয়া করলাম। তো এই যে বাসি ভাত, মুড়ি আর বাসি তরকারি ছিল। কালকে শাক করেছিলাম, লাফার শাক, সেটা। আবার একটু মাছের ঝোল ছিল, ওটা খেলাম। আর একটু সবজি। তোমাদের দাদা ভাইও তাই খেয়েছে, শুধু মা আলাদা। মা বৃহস্পতিবারের দিন পুরোপুরি নিরামিষ খায়, তো সেই জন্য বেগুন সিদ্ধ করেছিল। বেগুন তো পুরাই না, বৃহস্পতিবারের দিন সেই জন্য সিদ্ধ করেছিল, তো ওই বেগুন ভাজা আর বেগুন সেদ্ধ আর মুড়ি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাত হয়ে গেছে। ফ্যানটাও ঝরিয়ে দিয়েছি, আর পাঁপড় ভাজা ভাজলাম এই যে থালাই করে। আর ওদিকে কড়াইয়ে ওই আলু আর গাজরটা ভাজাভাজি করছি, অন্যদিকে পাঁপড়টা কেনিতে করে ভরে রেখে দিচ্ছি। আবার বেশিক্ষণ যদি এমনি রেখে দিই না, তাহলে চিপসে যাবে, সেই জন্য। তবে আমার একটা অভ্যেস আছে, কি বলো তো, আমি যে জিনিসই ভাজাভাজি করি না কেন আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখি, কারণ মাখিয়ে রাখলে না কড়াই লেগে যায় না। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই এখন দোকান থেকে আসলো, আর এসে ওই গরু ছাগলকে জল খাওয়ালো, ভাতের ফ্যানটা। আর আরও জল ছিল, ওই যে সকালবেলা গরুর রান্নাটা করে না, তো সেই রান্নাটাই আবার রেখে দিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আর ওগুলো খাইয়ে স্নান দান করলো, স্নান দান করে এই যে পুজো করছে আমাদের পূজারি বাবু। তোমাদেরকে তো সোনাইয়ের কথা বলিনি, সোনাই গেছে প্রাইভেট না খেয়ে দে। ও দুপুরবেলা খুব কম খায় ভাত, সন্ধে যখন লাগবে তখন খাবে, আবার সব দিন না, সপ্তাহে একদিন দুদিন। তো এই যে পুজো টুজো করে এখন খেতে দিলাম। তো কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছি। তোমাদের দাদাভাই অবাক হয়ে গেছে যে এত কিছু রান্না করেছি, তাও আবার আখাই একটা আখাই। চিনাবাদাম ভাজা, চিনাবাদামটা হলো মোনার প্রিয় খাদ্য। আর আলু গাজরের ভাজা, বাঁধাকপি তরকারি, টমেটো। এই তোমাদের দাদাভাই গন্তি করছে, পাঁপড় ভাজা, ডাল। বলছে 7 রকমের রেসিপি একদিনে, অবাক হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখো, পুজো করলো না, তো কপালে তিলকের ফোঁটা লাগিয়েছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো কি বলো তো, আমি অন্য কোনো দিন সন্ধে জ্বালালে আমি একাই সন্ধে জ্বালাই, আর আজকে 3 জনে সন্ধে জ্বালাচ্ছে। দেখো, মা দেখাচ্ছে ধূপধুনা, আর এই যে মোনা শঙ্খ বাজালো, আর সোনা এই যে প্রদীপ দেখাচ্ছে, প্রদীপ আর ধূপকাঠি। 3 জনের সন্ধে দেখাচ্ছে আজকে। ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখনও আমার হাসি পাচ্ছিল, আর এখন এডিটে যে দেখতে পাচ্ছি, তো এখনও আমার হাসি পাচ্ছে এদের কাণ্ড দেখে। মা প্রত্যেকটা ঘরে ধূপ দেখাচ্ছে, ধূপধুনা, আর সে তুলসী তলাও দেখালো, আর সোনাই প্রত্যেকটা ঘরে প্রদীপ আর ধূপকাঠি দেখাচ্ছে। ভাবলাম যে সোনামোনাকে পড়তে বসাবে, কিন্তু শরীর আর সাথ দেয় না। শেষে বাধ্য হয়ে সোনাই ওর কাকুর ঘরে টিভি দেখছে, আর মোনা নন্দিনীর সাথে আছে। আর কি বলতো, সোনামোনাকে যদি আমি না পড়াই না, ওরা অন্য কারোর কাছে পড়তেও চায় না। আর মাকে চাটা করে দিলাম, চা খেয়ে মা এখন ওই ধান মেপে দিচ্ছে। সারাদিন ওই 3টে জন ওই কি বলে ধান ঝাড়ছিল, এখন ওদেরকে ধান মেপে দিচ্ছে। পড়াশোনা করলো, ওটাই বলো। চাঁদ মামা পড়লো, আর ছি 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 ছি, বলো কি কি পড়াশোনা করলো। হাট্টিমা টিম টিম শুনিয়ে দাও তো, বলো বলো। ছি ছি, ওটা বলো না, হাট্টিমা টিম টিম বলো, হাট্টিমা টিম টিম বলো। আবার না বললে আমি এই সোনাই চিরুনিটা দে তো রে, এক চিরুনি মারবো ওকে। ছি, নোংরা মেয়ে একদম। বলো, আতা গাছে বলো, আতা গাছে। এমনি পড়াশোনা করছে। যাকে শরীরটা একটু ভালো লাগছিল, মানে কি বলবো, গরম গরম দুধ খেলাম একটু, তো দেখছি না শান্তি পেলাম, তখন ভালো লাগছিল না। তারপরে
তো তারপরে সোনাইকে ওকে যদি না পড়ায় তো প্রাইভেটে মার খাবে। তো সেই জন্য কি ফেললি, সোনাইকে পড়ালাম। তো মোনাকেও কেন বাদ দিই, ওকেও পড়ালাম। দুজনকে পড়িয়ে এখন একটু মানে কি বলবো, সত্যি এখন শরীরটা খুবই ভালো লাগছে। মানে আরাম করছি এখন। আমি এখনই ভিডিও দেখে আপু চলে নিচ্ছি। আজ তুমি আপু করেছো? হ্যাঁ। বাপরে, হাতটা লেগে গেল রে বেটা।